গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে 6ই জুন, বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে 4:30টার মতো। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপরে আমি সঙ্গে সঙ্গেই কাজে লাগি না, একটুখানি বসে জল খেয়ে তারপরে কাজে হাত দিই। তো প্রথমেই যে কাজটা আমার পড়ে সেটা হচ্ছে কিচেন ক্লিনিং। তো তারপরে চলে এসেছি কিচেনটা ভালো করে ক্লিন করতে। তো তারপরে স্ল্যাবসটা ভালো করে ক্লিন করে নিলাম। আর এরপরে ঘরের যে আসবাবপত্র আছে সেইগুলো মোছামুছি করব। তো ওই ঘরটা এখন করব না, ওই ঘরটা বেলার দিকে করব, আর এই ঘরটা আগে করে নেব। তো এই ঘরে যে যে আসবাবপত্র আছে সেইগুলো ভালো করে ক্লিন করে নেব, যেমন ড্রেসিং টেবিল, খাট, তারপরে ছোট একটা শোকেস আছে মাম্মামের ওইদিকে। বইয়ের র্যাকটা আছে, ওই বইয়ের র্যাকটাই কিন্তু প্রচণ্ড ধুলো পড়ে আর পাউডার পড়ে বেশি, কারণ আমার মেয়ে পাউডার মাকে আর সব উড়ে গিয়ে ওই র্যাকটার মধ্যেই পড়ে। আর এরপরে মোছামুছি করার পর আমি ভালো করে ঘর দুটোকে ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ ডাস্টিংয়ের পরে যে ধুলোগুলো পড়েছে সেগুলো তো পরিষ্কার করতেই হবে। আর এই রাতেরও বেশ মুড়ি খেয়েছিল, তো মুড়িগুলো চারিদিকে ছড়িয়ে হাওয়াতে ভেতরে ঢুকে গিয়েছিল। তো প্রত্যেক দিনই কিন্তু ঝাঁট দেওয়া হচ্ছে, কিন্তু তার মধ্যেও এত ময়লা জমে যাচ্ছে, মানে একদিন যদি ঝাঁট না দেওয়া হয় তা কত ময়লা জমে যাবে। তো দুটো ঘর ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। বলতে ভুল করলাম, এই ঘরটা ঝাঁট দেওয়ার পরে আমি ছাদটা ক্লিন করে নিয়েছি, আর তারপরে এই ঘরটা এলাম। তো এই ঘরটা বেশি দেখাতে পাচ্ছি না, কারণ এখন ঘরের লাইট অফ আছে, আর এখন মেয়ে আর হাজব্যান্ড ঘুমাচ্ছে। তো এইটা হচ্ছে বারান্দার দিকে ছিল। তো পরিষ্কার করার পরে এবার ভালো করে দুটো ঘর মুছে নেব। আর মুছে নেওয়ার পর বেশ কিছু জামা কাপড় কাচার জন্য ভিজিয়ে দেব, আর যেগুলো আমি কাচার সেগুলো কেচে নেব, আর তারপরে স্নানটা সেরে নেব। আর আমি যখনই ঘর মুছি, মোছার জলের মধ্যে কখনো একটু লাইজল, কখনো একটু সার্ফ, বা কখনো আমি একটুখানি ভিনিগার, এইভাবে বিভিন্ন রকম দিয়ে, কখনো কেরোসিন, যখন মনে হয় যে খুব পিঁপড়ে হচ্ছে তখন একটু কেরোসিন দিয়ে এইভাবে মুছে থাকি। প্রত্যেক দিন একই রকমভাবে মুছি না। তো এই ঘরটা আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, আর ওই ঘরটাও মুছে নিয়েছি। আর এরপরে জামা কাপড় ভিজিয়ে কিছু জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি। তো সকালবেলা একটা পুজো করার অভ্যাস তৈরি হয়ে গেছে, তো সেই জন্য সকালবেলা স্নান করার অভ্যাসটাও তৈরি হয়ে গেছে। আগে কিন্তু আমার এই অভ্যাস তৈরি হয়নি, সকাল সকাল স্নান করলে কিন্তু ঠান্ডা লেগে যেত, কিন্তু এখন সেই অভ্যাস তৈরি হয়ে গেছে। আর সকাল সকাল স্নান করে পুজোটা করলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। তো গাছেরই ফুল দিয়ে পুজোটা কমপ্লিট করে নিলাম। আর এরপরে একটুখানি ক্রিম মেখে নেব, আর তারপরে একটুখানি নিজের জন্য চা করে নেব। তো চুলে অনেক হেয়ার ফল হয়, সেই জন্য বাইরে থেকে চুলটা চিরুনি দিয়ে আঁচড়ে চলে এলাম। আর এখন প্রচণ্ড গরম, চুল খুলে একদমই রাখা যাচ্ছে না, তো চুলটাকে গুটিয়ে তুলে দিচ্ছি। আর মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, তো আগে একটুখানি চা আমি খাই, তারপরে হচ্ছে ওকে ব্রাশ ট্রাশ দেবো, কারণ ও ঘুম থেকে উঠেই ব্রাশ করে না, তো সেই জন্য ওকে একটু পরে দেবো। তো এখন একটুখানি চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি। তো কর্তামশাই আজকে দুধ চা খাবে বলেছিল, তো সেই জন্য একটু দুধ চা করে নিলাম। আর এরপরে একটুখানি পেপারটাই চোখ বুলিয়ে নিচ্ছি, আর তারপরে রান্নাঘরে ঢুকবো। আর দেয়ালগুলো যেখানে ভাঙা হয়েছে সেখানে একটা বড় গুমারগেল দেখতে পেলাম। কয়েকদিন ধরেই গুমারগেলের আনাগোনা চলছে, মনে হয় ও ওখানে সাপ দেখতে পেয়েছে, আর সেই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম। আর এরপরে চলে এসেছি রান্নাবান্নার দিকে। তো একটা সিম্পল আলুর তরকারি করে নিয়েছি, যেটা দিয়ে মুড়ি খাওয়া হবে। আর হচ্ছে এখন একটুখানি মাছের ঝোল বানাবো। তো আজকে সিম্পল রান্নাই হবে। তো দুটো কাঁকরোল পড়েছিল আর উচ্ছে পড়েছিল, ওই দুটোকে আমি কেটে নিয়েছি। ওটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আর ডাঁটা, আলু, মাছ দিয়ে একটা ঝোল ঝোল হবে। ব্যাস, আর কিছু করব না।
তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম, আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আর এরপরে ডাঁটা অল্প সামান্য একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটুখানি মশলা দিয়ে নেড়ে নেব। আর সামান্য নুন আর চিনি দিয়ে দেবো, ব্যাস। একটু মাখো মাখো হলে, সিদ্ধ হয়ে গেলে সমস্ত সবজি নামিয়ে নেব। আর প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই দিকের ওভেনটায় উচ্ছে আর কাঁকরোলটা পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। মেয়ের জন্য একটুখানি চিংড়ি মাছ ভাজলাম, ব্যাস। আর কিছু তো করব না। আর এরপর কর্তামশাইয়ের জন্য একটু ছাতু করে দেব, আর ওর লাঞ্চ বক্সটা রেডি করে দেব। তো কর্তামশাই বেরিয়ে গেছে, আর এরপরে আমি টিফিন করে নিচ্ছি একটুখানি আলুর তরকারি আর মুড়ি। আর টিফিনটা করে নিয়ে এবার চলে এসেছি এই ঘর একটু গোছাতে হবে। তো একটা শুকনো কাপড় দিয়ে এই যে পর্দার যে লম্বা ডান্ডা মতো আছে ওটা একবার মুছে নিলাম। জানালাগুলোও একটু হালকাভাবে মুছে নিয়েছি, প্রত্যেকটা জানালা। আর এই যে জানালার রাখার জায়গাগুলো, জানালায় যে একটু বাড়তি জায়গা থাকে সেইগুলোও ভালো করে মুছে নিয়েছি। আর এরপরে বিছানাটাকে ভালো করে ঝেড়ে এবার বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দিচ্ছি। তো ওদিকের বিছানাটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে একটা ছোট শোকেস আছে, তো তার মাথাটায় যত কিছু জিনিস আমাদের থাকে, তো সেই জায়গাগুলো একটুখানি ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, সমস্ত কিছু মুছে নিয়ে। তো এইরকমভাবে প্রত্যেক দিন একটু হালকা হাতে আমি মুছে নিই। তো এটা প্রত্যেক দিনই আমি করে থাকি, মানে প্রত্যেক দিনেরই কাজ হয়, একেবারে সকালবেলা না হলে একেবারে যখন এই ঘরটা গোছাতে আসি তখন, মানে যখন যেরকম সময় পাই সেই রকম অনুযায়ী। আবার কখনো হয়তো বিছানা গোছানোর সময় হয়তো সময় পেলাম না, তো পরে। তো সব সময় মোটামুটি আমি যখনই দেখি যেখানে মোটামুটি ধুলো দেখতে পাচ্ছি একটু হালকাভাবে মুছে নিই। আর এরপরে সমস্ত কিছু ডাস্টিং করার পর এবারে চলে এসেছি কিচেনটা ক্লিন করে নেব একবার। তো রান্নাবান্না কমপ্লিটের পর তো ওই ঘরের বিছানাটা গোছাতে গিয়েছিলাম বলে তো কিচেন কাউন্টারটা ক্লিন করা হয়নি, তো কিচেন কাউন্টারটা একবার ভালো করে ক্লিন করে দেব। আর এরপরে যে কাজগুলো থাকে, যেমন হচ্ছে আরও একবার আমি ঘরটা ঝাঁট দিই, তো সেই কাজগুলো আর তোমাদের দেখালাম না, জল ভরা এইগুলো। আর আজকে আলু নিয়ে এসেছে, তো আলুগুলো একটুখানি ধুয়ে দিলাম, শুকনো হলে আলুর যে জায়গায় রাখি সেখানে রেখে দেব। আর প্রচণ্ড গরম হচ্ছিল, তো সেই জন্য একটুখানি ঠান্ডা জলের মধ্যে আম পানা গুলে একটুখানি খেয়ে রেস্ট নিয়ে নিলাম। আর এরপর মেয়েকে স্নান করিয়ে দিলাম, আর মেয়ে আর আমি দুজনে লাঞ্চটা সেরে ফেললাম। তো আজকের মেনু তো তোমাদের জানা, সিম্পল মেনু। মাছ দিয়ে আলু ডাঁটা দিয়ে একটা ঝোল করেছি, আর হচ্ছে কাঁকরোল আর উচ্ছে ভাজা করেছি। তো দুপুরে বেশ কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর রাতের একটা রান্না করতে চলে এসেছি। একদম খুব সহজভাবে একটা নিরামিষ পনির রেসিপি করব। তো বৃহস্পতিবার বলে নয়, বৃহস্পতিবারে আমাদের নিরামিষ হয় না, মানে মাংসটা খাওয়া হয় না, এমনি ডিম মাছ খাওয়া হয়। আর শনিবার দিনটা আমরা পুরো নিরামিষ করি, কারণ হচ্ছে বৃহস্পতিবারে নিরামিষ করলে হচ্ছে কর্তামশাই এত নিরামিষ করতে পারে না। তো দুজন মেম্বার, একজন নিরামিষ খাবে একজন আমিষ খাবে, তো সেই জন্য বৃহস্পতিবারটা সেইভাবে আমাদের নিরামিষ খাওয়া হয় না। তো শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন মানে নিরামিষ খাওয়া হতো, এখন আর নিরামিষ খাওয়া হয় না, মানে উনি মারা যাওয়ার পর বৃহস্পতিবারটা সে আমি তুলে দিয়েছি। এমনি আগে যখন মা বেঁচে ছিলেন, তো তখন বৃহস্পতিবারটা হলেই ওর খুব রাগ হয়ে যেত যে সপ্তাহে দুদিন নিরামিষ খেতে পারবো না, একদিন করো। তো যাই হোক, মা আর আমি নিরামিষ খেতাম, ও হয়তো ডিম বললো তখন ওকে একটা ডিম করে দিতাম, ডিম ভাজা বা যাই হোক। কিন্তু এখন দুজন মেম্বার বলে সেই জন্য আর একেবারেই আমি আর আলাদা করে করি না। তো পনিরগুলোকে পিস পিস করে কেটে একটুখানি ভেজে নিয়েছি ঘি আর সাদা তেল দিয়ে আর লবণ দিয়ে। তারপর গরম জলে লবণ দিয়ে পনিরটাকে একটু ভিজিয়ে রাখলাম, এতে পনিরটা ভীষণই সফট হয়ে যাবে। আর তারপরে আরও একটু সাদা তেল ঘি দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেখানে পোস্ত, একটা বড় টমেটো আর হচ্ছে চারমগজ
দিয়ে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওই ফ্রাইং প্যানেই, ওই তেল আর ঘিয়ের মধ্যেই ওই যে মিক্সিংটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এসব কিছু ব্যবহার হবে না, জাস্ট একটু লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, গুঁড়ো লঙ্কারও প্রয়োজন নেই। আমি একটু রঙটা আসার জন্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে নিয়ে এবার যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম পনিরটা সেটা দিয়ে দিলাম। আর লবণ দিয়েছি বলে সামান্য পরিমাণে, মানে লবণটা দেখে অবশ্যই দিতে হবে, কারণ দুবার করে লবণ দেওয়া হয়েছে পনিরের মধ্যে। এর মধ্যে সামান্য একটু চিনি দেব, আর শেষে একটুখানি গরম মশলা দেব, আর একটু হচ্ছে শেষে কাসৌরি মেথি অ্যাড করব। ও আর তার আগে বলতে ভুলে গেলাম, একটুখানি মাখো মাখো গ্রেভির জন্য দুধ অ্যাড করেছি। ব্যাস, এতেই কিন্তু দারুণ টেস্ট হয়েছে। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর মেয়ে বিকালবেলা খেলতে গিয়েছিল, তো ওর জন্য একটু পরোটা করে দিলাম। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই।